এসে পৌঁছে গেছি চকরি KMVN এ। KMVNটা কি? KMVN হচ্ছে কুমায়ন মন্ডল বিকাশ নিগম, অর্থাৎ কুমায়নের যে গভর্নমেন্টের ট্যুরিস্ট রেস্ট হাউস, এটা হচ্ছে সেই রেস্ট হাউস। তো এখানে আমাদের আজকে রাত্রের ঠিকানা এই KMVN চকরি। তো KMVN চকরির এই যে সামনে একদম ফ্রন্টে আমরা এসে পৌঁছে গেছি। চলুন আস্তে আস্তে দেখতে থাকি। এটা হচ্ছে সামনের দিকের কটেজগুলো। আপনার সঙ্গে যদি কোনো বয়স্ক কেউ আসেন বা আপনারা যদি নিজেরাও মানে বয়স্ক মানুষরা ট্রাভেল করেন, তাহলে এই ঘরগুলো নিতে পারেন একদম গ্রাউন্ড ফ্লোরে, এবং এখান থেকে হালকা মানে ভালোই ভিউ পাওয়া যায়। এই রুমগুলো নিতে পারেন। এগুলোর ভাড়া তুলনামূলক একটু বেশি, মানে মেন বিল্ডিংয়ের যে আমরা যে এক্সিকিউটিভ রুম নিয়েছিলাম সেটার ভাড়ার থেকেও এই কটেজগুলোর ভাড়া বেশি, এবং কিন্তু বেশ সুন্দর, মানে একদম সামনে খোলা আকাশের মাঠের নিচে ভেতর, তো খুব সুন্দর, মানে এখান থেকে ভিউও পাওয়া যায় এবং কটেজটাও সুন্দর, তার ফলে একটু ভাড়াটা বেশি হয়। তো যাই হোক, চলুন আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে ভেতরটা কীরকম দেখি। ঢুকে পড়েছি ভেতরে। এই যে KMVN এর এটা হচ্ছে সিটিং এরিয়া, প্রথম রিসেপশন, আর তারপরে হচ্ছে এটা হচ্ছে বাঁদিকে ডাইনিং হল। এবার আপনাদের প্রথমেই বলে রাখি, KMVN চকরির কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই আপনার টেরিফের সঙ্গে ইনক্লুড, মানে আপনি যে টেরিফেই নেন তার সঙ্গে কিন্তু ইনক্লুড। তো যাই হোক, আমার সবচেয়ে ভালো লাগে KMVN এর, মানে KMVN নয়, যে কোনো গভর্নমেন্টের, মানে আমরা আন্দামানেও গভর্নমেন্ট রেস্ট হাউসে ছিলাম, অদ্ভুত বড় বড় বিশাল বড় বড় ঘরগুলো হয়, পরিষ্কার ঝকঝক করছে আর শান্ত নিরিবিলি, সবচেয়ে এটা ভালো লাগার জিনিস। এমনি যে হোটেলগুলোতে বেশ একটা কথা ক্যাও ম্যাও কিছু অনেক আওয়াজ টাওয়াজ হয়, এই কারণে কিন্তু কিচ্ছু থাকে না, মানে এত শান্ত নিরিবিলি হয় যে আপনার ভালো লাগতে বাধ্য। যাই হোক, এই সামনের বিল্ডিংটা দেখলেন, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, শুধু মাথায় এরকম শেড দেওয়া। ভেতরটা দেখলে আপনি বুঝতে পারবেন না, কাঠ দিয়ে কাজ করা। আর এই পেছনে আরেকটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাই G+2, মানে 3 তলা পর্যন্ত আছে। তো গ্রাউন্ড ফ্লোরের ঘর নিলে কিন্তু কোনো ভিউ পাবেন না, ওই সামনে গ্রাউন্ডে গিয়ে আপনাদের ভিউ নিতে হবে। আর যদি পিছনের দিকে বা উপরের দিকে ঘর নেন, সেখান থেকে ভিউ পাওয়া যায়। আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে ঘর আছে, সেখানকার ভিউ হচ্ছে সেখান থেকে, মেনলি ওটা ভিউ রুম, এবং মানে খুবই সুন্দর। যাই হোক, এরকম ডান দিকে 3টে ঘর, বাঁ দিকে 3টে ঘর, খুবই লিমিটেড ঘর, মানে খুব একটা মানুষজন মানে থাকবো বললেই থাকতে পারবেন না, যা এই কটা ঘরই। এবং বুকিং কোথা থেকে হয় তো আপনারা নিশ্চয়ই জানেন, কলকাতায় বুকিং হয় ভবানীপুরের কাছে KMVN এর যে বুকিং অফিস আছে। আপনারা যদি আমাকে কমেন্টসে জিজ্ঞেস করেন, আমি বিশ্বজিতের নাম্বার দিয়ে দেবো, সেখানে ওনাকে ফোন করে আগে থেকে বলে বুকিং করতে পারেন, বা ওখানে গিয়ে বুকিং করতে পারেন। আর হচ্ছে আপনারা না হলে অনলাইনে KMVN, যে কোনো KMVN চকরি, KMVN মুন্সিয়ারি বলে ফোন করে আপনি অনলাইনে টাকা পাঠিয়েও বুকিং করতে পারেন। এখন ওনারা নিচ্ছেন, আমি KMVN রামনগরটা অনলাইনেই বুকিং করেছিলাম, কিন্তু একটু দেখে করবেন, অনেক সময় ফ্রড হয়, তো বুঝে ঠিক মতন সেই বুঝে বুকিং করবেন। আর বললামই তো, কলকাতায় ভবানীপুরের কাছে KMVN এর যে অফিস আছে সেখান থেকে বুকিং করতে পারেন। তো আমি উঠে এসেছি 3 তলায়। এই যে ওপর থেকে ভিউটা, পিছন দিকটাও পুরো গ্লাস দেয়া, মানে ভীষণ সুন্দর, এখান থেকেও পুরো দেখা যাচ্ছে পিছন দিকটা। আর পুরো ওপরটা হচ্ছে এরকম, এই দেখুন কাঠ দিয়ে পুরো কাজ করা, সবচেয়ে সুন্দর। সিঁড়িতে পুরো মানে ইকো ফ্রেন্ডলি, পুরোটাতে গাছ বসানো, মানে ছোট ছোট পটে পুরো গাছ 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 দিয়ে সাজানো, মানে এতটাই সবুজের সমাহার, খুব ভালো লাগছিল দেখে যে। এবং সেগুলো গাছগুলো রীতিমতন মেনটেন, যে মরা গাছে শুকনো গাছ সেরকমও নয়, খুব ভালো, মানে ভীষণ সুন্দর। এই যে চারিপাশে আরও অনেক হোটেল আছে পেছন দিকে, সেখানেও থাকতে পারেন আপনারা। এটা KMVN, তা আমি সেখানেই ছিলাম, তার রিভিউ দিচ্ছি। তো এই ঢুকেই হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে, তারপরেই হচ্ছে এই 2টো চেয়ার, একটা টেবিল, কিছু স্ন্যাক্স বা কিছু আনলে এখানে বসে খেতে পারেন, এনজয় করতে পারেন। ডান দিকে একটা টিভি আছে, তার নিচে ক্যাবিনেট, আর এই হচ্ছে বেড এবং বেড সাইড টেবিল।
সামনে রুম থেকেই হচ্ছে ভিউ রুম, যেহেতু জানলা থেকেও ভিউ দেখা যায়, আর দরজা খুললে তো মানে অসাধারণ ভিউ যাকে বলে। এই যে সামনে পুরো কটেজগুলো দেখা যাচ্ছে, আর সামনে দিগন্ত বিস্তৃত ভিউ, তার সঙ্গে পাহাড়, এবং সকালবেলার দিকটা ঝকঝক করছে, পঞ্চচুল্লি দেখা যায়, তার সঙ্গে ত্রিশূল এবং অন্যান্য পাহাড় যা আছে, এভারেস্ট রেঞ্জ পুরোটাই এখান থেকে দেখা যায় এবং ভীষণ ভালো। ওই যে ডান দিকে যে ভিউ টাওয়ারটা দেখছেন, আপনি যদি অন্য হোটেলেও থাকেন সকালবেলা দরজা খুলে দেওয়া হয়, এখানে এসে এই টাওয়ারে থেকে আপনি টাওয়ারে উঠে এখান থেকে এই যে দেখা যাচ্ছে যে দূরে ওই টাওয়ার থেকে আপনি মানে পঞ্চচুল্লি বা অন্য কিছু দর্শন করে দেখতে পারেন আর কি। তো আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে, কেএমভিএনে গিয়ে সবকটা ট্যুরিস্ট রেস্ট হাউসেই দেখলাম এদের বেশ সবেতেই হচ্ছে এই ধরনের কি বলে সোলার প্যানেল বসানো আছে সব ছাদের ওপরে। মানে এটা খুব ভালো লেগেছে আমার, যে যখন পাওয়ার অফ বা কি বলে পাওয়ার কাট হবে তখন মানে এই সোর্স অফ এনার্জি থেকে ওনারা যাতে কি বলে ইলেকট্রিসিটি চালাতে পারে না আর কি, ইলেকট্রিক জিনিসপত্র। তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, চলুন তারপরে দেখতে থাকি। কৌশানী মুন্সিয়ারির পরে এখানেই প্রথম দেখলাম ঘরে বেশ পাখা রয়েছে, তার মানে চকরিতে মাঝে মাঝে একটু ওয়েদার গরমের দিকেও যায়, যে কারণে পাখা হয়তো লাগে, যে অন্যান্যগুলোতে কিন্তু দেখিনি কোথাও পাখা লাগানো আর কি। কৌশানীতেও নেই, মুন্সিয়ারিতেও নেই। তো এই রুমটা যেটা আমরা নিয়েছিলাম এক্সিকিউটিভ, এই রুমটার ট্যারিফ ছিল হচ্ছে 3696, এবং এর সঙ্গে হচ্ছে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড। এর সঙ্গে বলে না, আমি দেখলাম সব রুমের সঙ্গে, এখানে আপনি যদি এর থেকে কম ভাড়ার রুমও নেন তাহলেও তার সঙ্গেও হচ্ছে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড। এটা হচ্ছে টয়লেট বেশ ক্লিন ছিল এবং কি বলে এবং ওয়েল মেনটেন ছিল, কোথাও ভাঙা চোরা কিছু সেরকম বা অপরিষ্কার কিছু পাইনি। ঘরটা ওপরে কাঠের ছাদ, মানে খুবই সুন্দর এবং পরিষ্কার ছিমছামের মধ্যে, নিরিবিলির মধ্যে ভালো। যাই হোক, চলুন ডিনারে যাই। ডিনারে প্রথমে এরকম ছিল হচ্ছে স্যালাড, তারপরে ছিল পনির মাখানি টাইপ একটা মাখানি পনিরের, তারপরে ছিল আলু ফুলকপির তরকারি, তারপরে ছিল ডাল, তারপরে ছিল ভাত, আর ছিল হচ্ছে কি বলে রুটি। আপনি রুটি ভাত সবই খেতে পারেন, বা যে কোনো একটা যা খুশি আপনার ইচ্ছা, বুফেতে সাজানো আছে, আপনি ইচ্ছে মতন নিতে পারেন এবং খেতে পারেন। তো কিন্তু আমি মুন্সিয়ারি এবং কৌশানীতে কিন্তু কেএমভিএনে কিচ্ছু ইনক্লুড না, মানে কোনো খাবার না, ব্রেকফাস্ট না ডিনার, কোনোটাই কিন্তু ইনক্লুড নয়। তো এইখানে হচ্ছে সবই ইনক্লুড ছিল, এর সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল, তার ফলে আমাদের কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হয়নি। লাস্টে ডেজার্টে এরকম পায়েস দিয়েছিল, যদিও পায়েসটা বুফে নয়, মানে লিমিটেড, এরকম এক বাটি করেই প্রত্যেকের পার হেড হিসেবে এক বাটি করে দিয়েছিল। এই যে আমি থালা সাজিয়ে নিয়েছি, আমি রাইস খাইনি তাই এইগুলো রয়েছে। আমার হাজব্যান্ডের একটু শরীরটা ভালো ছিল না, সেই জন্য বলেছিল আলু ভাতে মেখে দিতে, তো এইটা হচ্ছে আলু ভাতে, মানে যেটা খুব একটা খাওয়া যায়নি, কি যে করেছিল একটা মতন। যাই হোক, তো এটা পরের দিন সকাল, তো সানরাইজ দেখছি, অসাধারণ বললেও কম, মানে চারিপাশটা এত সুন্দর আর এত ভালো লাগছিল, এত শান্ত নিরিবিলি, সকালবেলা ঠান্ডা, তার মধ্যে খুব ঠান্ডা, তার মধ্যে সূর্য উঠছে, মানে অসাধারণ। দেখুন আমাদের পাশের বারান্দাগুলো তো যারা ছিলেন সবাই মোটামুটি বারান্দায় এনজয় করছিল ভিউ, মানে এটা তখন 5:30 বাজে, আমি দাঁড়িয়ে বারান্দায় সানরাইজ এনজয় করছিলাম, তার সঙ্গে গরমা গরম চায়, যদিও ঘরের ভেতর টি
কি বলে কফি কিছুই অ্যাভেলেবেল না। যদি আপনারা বাড়ি থেকে নিয়ে গিয়ে থাকেন বা বাইরে থেকে, তাহলে আপনারা বানিয়ে খেতে পারবেন। কারণ অত সকালে রেস্টুরেন্টও ওপেন হয় না যে আপনাকে সকালবেলা একদম সকালে মর্নিং টি দেবে। আমরা এরপরেই আস্তে আস্তে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে নিলাম। আজকে আমাদের গন্তব্য মুক্তেশ্বর। এর পরের এপিসোডে মানে পরের ব্লগে আপনারা দেখতে পাবেন মুক্তেশ্বরের ব্লগ। তো চলুন আস্তে আস্তে ব্রেকফাস্টে কি থাকে দেখি। তো ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাতলা এরকম আলুর ঝোল তরকারি, তার সঙ্গে ছিল হচ্ছে আলুর পরোটা, আর ছিল হচ্ছে লুচি, লাল আটার লুচি। এখানে কিন্তু কোথাও বাইরের দিকে সাদা ময়দার লুচি পাবেন না, এখানে হচ্ছে এরকম লাল আটার লুচি। আর তার সঙ্গে ছিল আচার আর চা, কফি ছিল না, চাই ছিল। যদিও আমার হাজব্যান্ড এবং ছেলে ওরাদের কারুরই এই টিফিনটা ঠিক পছন্দ নয়। লাল আটার লুচি তো একদম পছন্দ নয়, পরোটাও পছন্দ হয়নি। সেই জন্য ওদেরকে বলেছিল হচ্ছে ম্যাগি খাবে, তা ওনারা ম্যাগি বানিয়ে দিয়েছিলেন। তো আমার হাজব্যান্ড এবং বর দুজনেই ম্যাগি খেয়েছে, যদিও এটার জন্য কোনো পেমেন্ট করতে হয়নি, ওই টাকার মধ্যেই ইনক্লুড ছিল। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমাদের যাব হচ্ছে পরবর্তী গন্তব্য হচ্ছে মুক্তেশ্বরের পথে কি দেখি চলুন আপনাদের সঙ্গে পরের ব্লগে দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে ব্লগটা, তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট মাস্ট। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।